প্রথম দিন কক্সবাজার এসে আমরা কোন হোটেলে উঠেছি, কি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 12 ঘন্টা জার্নি করার পর আমাদের হোটেল রুমে এসে আমরা পৌঁছেছি। আমাদের অনলাইনে আগে থেকে হোটেল বুকিং করা ছিল, তাই আমরা সুন্দরভাবে এসে পৌঁছে গিয়েছি। সুগন্ধি বিচের খুব কাছাকাছি আমাদের হোটেলটা নিয়েছি। এটার নাম হচ্ছে হিল টাওয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো ফার্স্টে এসে আমাদের নিচে বসিয়েছে। এখানে ওনারা আমাদের রুমটা আবার চেক আউট করে আসতেছে। চেক করা শেষ করে উনি আমাদের নিতে এসেছে, আমাদের সুন্দরভাবে উনি রিসিভ করেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে এসে পৌঁছেছি কক্সবাজার। হোটেলটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, চলো। ফার্স্টে ঢুকে একটা কিচেন রুম ছিল, এটা আমার জন্য অনেক বেশি জরুরি ছিল। তারপরে ড্রয়িং ডাইনিং একসাথে ছিল, এখানে 3টা বেডের মতো দেওয়া হয়েছে। আমাদের দুইজনের তুলনায় রুমটা অনেক বড় ছিল। এখানে একটা ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো হতো, কজ এখানে অনেক জায়গা ছিল, শোয়ার জন্য কোনো প্রবলেম হতো না। তারপর আমাদের বেডরুম, এটা হচ্ছে মেন বেডরুমটা। এটা খুবই সুন্দর ছিল, ভিতরে এসি 2 জায়গায় ফিট করা ছিল, ড্রয়িং ডাইনিং এ প্লাস আমাদের বেডরুমে। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে রুমটা। আর সবচেয়ে সুন্দর দিক হচ্ছে দেখো তোমরা, বারান্দা দিয়ে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে যা বলার বাহিরে। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে সুগন্ধি বিচ, ওই যে খুব অল্প দেখা যাচ্ছে, তোমাদের সাথে জুম করে আমি শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ রুমটা খুব আলো বাতাস ছিল আর ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিল রুম থেকে। তারপর ফ্রেশ না হয়ে আমি লিয়ানার জন্য খাবার তৈরি করতেছি, কজ 10:30 বেজে গিয়েছে। আমার মেয়ে না খেলে আমার কাছে খুবই খারাপ লাগবে। সাথে করে আমি এই রাইস কুকারটা নিয়ে এসেছি। এটা যে আমার কত পরিমাণে উপকারী একটা জিনিস সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারবে। তো আমি বাসা থেকে লিয়ানার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ যেহেতু হটপটে এনেছি, অনেক ভালো রয়েছে খিচুড়িটা। এখন জাস্ট আমি গরম করে লিয়ানার জন্য তৈরি করে নিব। ফুল ফ্যামিলি সহ আসলে এখানে রান্না করে খাওয়া সবকিছু করা খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ নেক্সট বার আমরা ফুল ফ্যামিলি সহই আসবো। এই তো তারপর আমি খিচুড়িটা ঢেলে নিব, সেই হটপট করে খাওয়াবো, কজ এখানে আমি প্রথম এসেছি তো কিছুই খুঁজে পাচ্ছি না। এখন শুরু হবে যুদ্ধে, তাকে খাওয়ানো নিয়ে হাজার বকবক করতে হবে, হাজার কথা বলতে হবে আমার। তারপর আমার কাছে মনে হয় লিয়ানা খেলে আমার কাছে ভালো লাগে, ওর একটু পেট ভরা থাকলে আমি একটু দুষ্টামি করতে পারবো, আমরা একটু ঘুরতে পারবো। লিয়ানার এটা অনেক বড় একটা পরীক্ষা, কজ লিয়ানাকে নিয়ে এই ফার্স্টবার আমরা 10 থেকে 12 ঘন্টা জার্নি করে ঢাকার বাহিরে এসেছি। এই পরীক্ষা যদি লিয়ানা জিতে যায় তাহলে আমরা দূরে কোথাও যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকবো। এই তো তারপর লিয়ানাকে অল্প একটু খাইয়ে আমরা রেডি হয়ে নিয়েছি, কজ আমাদের 11টা 11:30 বেজে গিয়েছে, আমরা এখনো কিছুই খাই। আমরা জাস্ট নাস্তা করার জন্য বের হবো। তারপর আমি একটু সুন্দরভাবে ড্রেসটা চেঞ্জ করে পরিপাটি হয়ে বের হওয়ার ট্রাই করেছি। আমাদের নিজেদের হোটেলের রেস্টুরেন্ট ছিল, বাট আমরা ওখানে খাইনি। আজকে ভাবতেছি বাহিরে কোথাও একটু নাস্তা করব। বাই দ্য ওয়ে আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে, এটা এত সুন্দর একটা ভিউ আসছে যা বলার বাহিরে। তারপর রিক্সায় উঠে পড়েছি, উঠে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই আমরা বসে পড়েছি নাস্তা করার জন্য। এখানের ভাজিটা এত পরিমাণে মজা ছিল, বিশ্বাস করবে না, পরবর্তীতে আমি কিছু নেওয়ার জন্য মানে আগ্রহী করি না, কজ আমার কাছে ভাজিটা অনেক ভালো লেগেছে। সারা রাত জার্নি করে এসেছি, কিছু খাইতে ইচ্ছে করে না, তারপরও আমরা একটু হালকা নাস্তা করেছি আর 2টা চা খেয়েছি। তারপর আমরা সুগন্ধি বিচ চলে এসেছি। এখান থেকে আমাদের রুমটা 20 টাকা রিক্সা ভাড়া। এসে এত মানুষ দেখে আমি ভাবতেছি যে এটা মনে হয় একটু ফাঁকা থাকবে, বাট না, এটাতে অনেক বেশি ক্লাউড। আমি খুব এক্সাইটেড ছিলাম লিয়ানা পানি দেখে কি করবে না করবে এগুলো দেখার জন্য। যেহেতু লিয়ানা আগে সুইমিং পুলে গোসল করেছে, তাই লিয়ানা একটু পানি ধরার জন্য আগ্রহ ছিল। মাশাআল্লাহ লিয়ানা এখন একটু ভয় পায় না পানিকে। লিয়ানা সুন্দরভাবে গোসল করে, সুন্দরভাবে পানি ধরতে পছন্দ করে। লিয়ানা অনেক বেশি খুশি, দেখতে পাচ্ছ সে পানি দেখে কতটা খুশি হয়েছে। এত বেশি মানুষ ছিল কি বলবো, যেহেতু ফ্রাইডে গিয়েছি সেদিন মানুষ থাকবে এটাই স্বাভাবিক। তারপর আমার মেয়েকে আমি নামিয়েছি, দেখো সে পানি দেখে কতটা খুশি, নিজে নিজে দুষ্টামি করতেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল পানিতে গোসল করব, অনেক এনজয় করব। যেহেতু জোয়ার ভাটা ছিল তাই আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এখানে ডিএসএলআর দিয়ে। কি অদ্ভুত তাই না, জোয়ার ভাটা চলে গেলে একটু পানিও থাকে না, একদম সেই মাঝখানে, সমুদ্রের মাঝখান পর্যন্ত পানি একদম কম থাকে। কক্সবাজারে আসবো, আনারকলি ফল খাবো না তা কি হয়, তাই আমি এখানে প্রায় 2 থেকে 3টা খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট বার দেখাবো আমরা তারপরে কি করেছি। আল্লাহ হাফেজ।